আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত বৃহস্পতিবারে সর্বশেষ ওয়ার্কিং ডেজে বলছিলাম যে আমি 20টা স্টক নিয়ে আলোচনা করব। পুঁজিবাজারে তালিকাভুক্ত যে 400 কোম্পানি আছে তার মধ্যে সর্বোচ্চ ভালো যে স্টকগুলো আছে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আমি আজকে একটা স্টক নিয়ে কথা বলবো, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আপনারা আশা করি পুরো ভিডিওটা শুনবেন, আর আপনাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী কাছে পৌঁছায়। আপনারা যেমন উপকৃত হচ্ছেন ভিডিওগুলো শুনে, যারা উপকৃত হচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমি যে স্টকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে স্কয়ার ফার্মা, ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক স্কয়ার ফার্মা। এর আগে আমি একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে এই মুহূর্তে সবাই যারা চাকরিজীবী ব্যবসায়ী সবাই দেশের বাড়িতে আছেন। আপনার আশেপাশে যারা আর্থিকভাবে দুর্বল এবং যারা এই মুহূর্তে অসুস্থ আছে আপনার বাড়ির আশেপাশে, গ্রামের বাড়িতে যেসব লোকগুলো অসুস্থ আছে কিন্তু কাউকে কিছু বলতেও পারতেছে না, আবার সহযোগিতাও চাইতে পারতেছে না, খুঁজে খুঁজে তাদেরকে সহযোগিতা করবেন। অনেকে আছে মানে হয়তো এসে চাইতে পারতেছে কিন্তু অনেকে ছাওয়ার কোনো স্কোপে নেই, তাদেরকে আপনারা নিজ যাইতে খুঁজে বের করে তাদেরকে সহযোগিতা করবেন। আর যেহেতু আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই মাসে সহযোগিতার হাত বাড়ানো উচিত, তাতে অনেক বেশি আসলে সওয়াব হয় আমরা জানি আমাদের মুসলিম ধর্মে। তো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। স্কয়ার ফার্মা যাদের কাছে আছে, এই যে আমি অনেকগুলো পোর্টফোলিও দেখলাম, অনেকগুলো স্কয়ার ফার্মা খুব বেশি লোকের কাছে নাই। স্কয়ার ফার্মা কেন, মানে আমি আগামী দিনে যে স্টকগুলো নিয়ে কথা বলবো এই স্টকগুলো কারো কাছে নাই, অতীতে ছিল না, এখনও নাই, ভবিষ্যতে থাকবে কিনা জানি না। এবং এই স্টকগুলোতে আমি জানি এই স্টকটা নিয়ে আলোচনা করবো, স্কয়ার ফার্মা নিয়ে খুব বেশি আমার এখানে কিন্তু ভিউ হবে না, খুব বেশি লোক দেখবে না এটা। কিন্তু আমি যদি ওই যে রানিং স্টক নিয়ে, ট্রেডিং স্টক নিয়ে বলি তখন ওখানে অনেক বেশি ভিউ হয়, কিন্তু ওটা হওয়া উচিত না। ওইখানে ভিউ কম হওয়া উচিত, স্কয়ার ফার্মাতে ভিউ বেশি হওয়া উচিত, কিন্তু এটা হয় না, কারণ কেউ এগুলোকে পছন্দ করে না, দেখতে চায় না। কিন্তু এদের পিছনেই থাকতে হবে, তাহলে মূল যে টাকাটা সে টাকাটা আপনার সেফ থাকবে, আপনি ক্ষতিগ্রস্ত কম হবেন, হওয়ার সম্ভাবনা কম থাকবে, অনেক বেশি কম থাকবে। তো স্কয়ার ফার্মা এখন এই মুহূর্তে প্রাইস চলতেছে 220 টাকা 10 পয়সা সর্বশেষ ওয়ার্কিং ডেজে। স্কয়ার ফার্মার ফান্ডামেন্টালি যে বিষয়টা, আমি যদি এই বিষয়টা প্রথমে আসি, এই ক্যাটাগরির স্টক ফেড আপ ক্যাপিটাল হচ্ছে 886 কোটি টাকার, তার লং টার্ম লোন হচ্ছে 81 কোটি 5 লাখ, শর্ট টার্ম লোন হচ্ছে 61 কোটি 5 লাখ, তার রিজার্ভ আছে 11,501 কোটি টাকা। লোন আছে মাত্র 81 কোটি আর 61 কোটি, কিন্তু তার রিজার্ভ হচ্ছে 11,501 কোটি টাকা। 1995 সালে শেয়ার বাজারে লিস্টেড স্কয়ার ফার্মা, 1995 সালে। আরও একটা তথ্য আপনাকে দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে স্কয়ার ফার্মার যিনি মালিক অঞ্জন চৌধুরী সম্ভবত, উনি কিন্তু সিডিবিএলের দায়িত্বে আছে এই মুহূর্তে। মানে আমরা যে শেয়ার ট্রানজ্যাকশান করি ওটার প্রতি মুহূর্তে যে লেনদেনগুলো হয় এই দায়িত্বে এখানে কিন্তু উনি একটা পোস্টে আছে আমি যতটুকু জানি। তো যাই হোক, স্কয়ার ফার্মার মোটামুটি ব্যাকগ্রাউন্ড, ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটুকু। এরপর আমি যদি ডিভিডেন্ড হিস্ট্রি আসি এবং তার চার্টের হিস্ট্রি আছে, আপনারা যে চার্টটা দেখতেছেন এটা হচ্ছে 5 বছরের চার্ট। 2020 সালে থেকে 2020 সালে দেখতে পাচ্ছেন, 2020 সালের 21 জুলাই প্রাইস ছিল 166 টাকা 95 পয়সা। স্কয়ার ফার্মার কোয়ার্টার 2-তে ইপিএস হচ্ছে জুন ক্লোজিং স্টক, কোয়ার্টার 2-তে ইপিএস হচ্ছে 60 টাকা 45 পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 8 টাকা 28 পয়সা। ডিরেক্টরদের কাছে টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 88 কোটি 16 লাখ। ডাইরেক্টরদের কাছে শেয়ার আছে 38 কোটি 4 লক্ষ। ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার আছে 13 কোটি 36 লক্ষ। ফরেনারদের কাছে আছে 13 কোটি, ইনস্টিটিউটগুলোর কাছে আছে 12 কোটি 36 লক্ষ। ফরেনারদের কাছে আছে 13 কোটি 70 লক্ষ, মানে বিদেশিদের কাছে, মানে খুবই ভালো একটা স্টক। এই যে ফরেনারদের কাছে অনেক বেশি স্টক আছে, আর পাবলিকের কাছে আছে 24 কোটি 55 লক্ষ। এই হচ্ছে স্কয়ার ফার্মার গ্রাফ, শেয়ার কার কাছে কী পরিমাণ আছে। আর এখানে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে 2020 সাল থেকে এই 25 সাল আজকের দিন পর্যন্তই তার গ্রাফসটা। এখানে একটা লম্বা একটা দেখতেছেন আপনি একই জায়গায় বসে আছে, ওটা আসলে ফ্লোরের কারণে হয়েছে।
ফ্লোরের পরে কিন্তু বেশিরভাগ শেয়ারে যে বাজে শেয়ার যেগুলো ছিল ফ্লোরের পরে কিন্তু ওই শেয়ারগুলোর প্রাইস পড়ে গেছে, ওইখানে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু দেখেন স্কয়ার ফার্মার ফ্লোরের ফ্লোর দেওয়ার পরে যখন ফ্লোর ছাড়ছিল তখন কিন্তু এই শেয়ারটার কিন্তু প্রাইস পড়ে নাই, বরং সেটা পরবর্তীতে উপরে চলে গেছে, কিছুটা পড়ছে কিন্তু পরে আবার অনেক উপরে চলে গেছে। এই ধরনের স্টকের এটাই হচ্ছে পজিটিভ দিক। মার্কেট যখন যে আচরণ করুক না কেন, মার্কেটকে নিয়ে শয়তানগুলো যতই শয়তানি করুক না কেন, এই ধরনের স্টক কিন্তু ঠিকই তার গন্তব্য চলে যায়, মানে আপনার মূল টাকাটা লস হয় না, এটাই হচ্ছে মূল বিষয়। এখন যদি আমি তার এই যে গ্রাফসের হিসাবে আসি, ডিভিডেন্ড হিস্ট্রি যদি একটু আসি, স্কয়ার ফার্মার 2021 সাল থেকে যদি আমি বলি, 20 সালের জুলাইতে তার শেয়ারের প্রাইসটা আপনারা দেখলেন 166 টাকা। আমি 21 সাল থেকে, যেটা 21 সাল থেকে এখানে আছে, 4 বছরের হিসাবটা আমি আপনাদেরকে দিই। 4 বছরের হিসাবে 21 সালে সে ডিভিডেন্ড দিছে 60%, 22 সালে ডিভিডেন্ড দিছে 100%, 23 সালে ডিভিডেন্ড দিছে 105%, 24 সালে ডিভিডেন্ড দিছে 110%। স্টক কোনো ডিভিডেন্ড দেয় নাই 4 বছর, স্কয়ার ফার্মা স্টক ডিভিডেন্ড দেয় না। ইপিএস হচ্ছে 21 সালে 17 টাকা 99 পয়সা, 22 সালে 20 টাকা 51 পয়সা, 23 সালে 21 টাকা 41 পয়সা, 24 সালে 23 টাকা 61 পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু, তার সম্পত্তি আছে 5 শেয়ারের এগেনস্টে, 21 সালে ছিল 102 টাকা 54 পয়সা, 22 সালে 116 টাকা 70 পয়সা, 23 সালে 129 টাকা 95 পয়সা, 24 সালে 142 টাকা 5 পয়সা। তার কিন্তু নেট অ্যাসেট ভ্যালু কিন্তু প্রতি ইয়ারে কিন্তু বাড়ছে, তার মানে অনেক স্ট্রং স্টকটা। এখন এর সাথে আমি আপনাদের সাথে লিঙ্ক আপ করে দিচ্ছি প্রাইসটা তখন মানে কোন বছর কী ছিল। এই যে শেয়ারটার প্রাইস, যেমন 2021 সালে জুলাই মাসে তার শেয়ারের প্রাইস ছিল 213 টাকা, তার শেয়ারের প্রাইস ছিল 213 টাকা। সে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 2021 সালের জুলাই মাসে। আর তার ইপিএস ছিল 17 টাকা 99 পয়সা। আপনারা 17 টাকা 99 পয়সা দেখতে পাচ্ছেন 21 সালে। প্রাইসটা এখানে দেখতেছেন না, প্রাইসটা এখানে আমি লিখে নিয়েছি আলাদাভাবে, এটা হচ্ছে গ্রাফস। এখান থেকে আমি জুলাই, শুধু যেহেতু জুন ক্লোজিং স্টক, আমি জুলাই মাসে তার প্রাইসটা কী ছিল আমি সেটুকুই নিয়ে আসছি। তো জুলাই মাসে তার 60 টাকা ছিল, 213 টাকা ছিল, 60% সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 2022 সালে জুলাই মাসে তার শেয়ারের প্রাইস ছিল 215 টাকা, সে 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 2023 সালে জুলাই মাসে তার শেয়ারের প্রাইস ছিল 209 টাকা, সে 105% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 2024 সালে জুলাই মাসে তার শেয়ারের প্রাইস ছিল 211 টাকা, সে 110% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার মানে তার প্রাইস কখনো, জুলাই মাসটা কেন নিয়েছি, এটা জুন ক্লোজিং শেয়ার, তো এই কারণে আমি জুলাই মাসটা নিয়েছি। তো শেয়ারের প্রাইস খুব বেশি আপ ডাউন করে নাই 4 বছরে। 213, 21 সালে, 22 সালে 215, 23 সালে 209, 24 সালে 211। আজকেও যখন প্রাইসটা, তার প্রাইস 220 টাকা। আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি তখন স্কয়ার ফার্মার শেয়ারের প্রাইস 220 টাকা। এই শেয়ারটা কিন্তু খুব বেশি মুভমেন্ট করে না, মানে গ্রাফস অনুযায়ী এই শেয়ারটা কিন্তু খুব বেশি মুভমেন্ট করে না, কিন্তু তারপরেও 10% থেকে, মানে 10 থেকে 15% ক্যাপিটাল গেইন দেয় যখন সে, মানে এটাই হচ্ছে মূল বিষয় ভালো স্টকগুলার, এই মানে ফান্ডামেন্টাল স্টকগুলার। আপনাকে বসে থাকতে হবে চুপচাপ তীর্থের কাকের মতো, কখন তার শেয়ারের প্রাইস অনেক বেশি ডাউন হয়ে চলে আসবে, যে ডিভিডেন্ডের সাথে মিল আছে কিন্তু প্রাইসটা অনেক নিচে আছে, তখন আপনি এন্ট্রি নিয়ে বসে থাকবেন। খুব বেশি সময় দেয় না সেটা, তখনই আপনি এন্ট্রি নিয়ে বসে থাকবেন। তারপর আপনি 10 থেকে 15% আপনি গেইন করতে পারবেন। এটা হচ্ছে জুন ক্লোজিং শেয়ার। জুন ক্লোজিংয়ে যদি আপনি 20%ও প্রফিট করেন একটা স্টক থেকে, অথবা 15%ও প্রফিট করেন, আর ডিসেম্বর ক্লোজিং থেকে যদি আপনি 10% প্রফিট করতে পারেন, আপনার কিন্তু 25% কিন্তু হয়ে যাচ্ছে। আমি যেটা আপনাদেরকে বারবারই বলি, এই মার্কেটে আসলে 20% প্রফিট নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং এই ধরনের স্টকে থাকতে হবে। আপনারা গ্রাফস দেখতেছেন 5 বছরের গ্রাফস, খুব বেশি যে আপ ডাউন করছে সেটা কিন্তু না। আর কেমন আপনারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন, সেটা হচ্ছে, ভাই আপনি এখানে দেখেছেন 2020 সালের 21 জুলাই তার তো শেয়ারের প্রাইস 166 টাকা, 2021 সালের 20 জুলাই, তাহলে 20 সালে, তাহলে এখন তো আর কমতেছে না, এখন 200 টাকা, 210 টাকা, 220 টাকা এর মধ্যে গুড় করতেছে। ভাই তখন যখন আমি এখানে দেখতেছেন না এটা, তখন ইন্ডেক্স কিন্তু অনেক ডাউনে ছিল, তখন করোনা ছিল 20 সালে, হ্যাঁ,
তখন করোনা ছিল, যার কারণে তখন শেয়ারটার প্রাইস এত নিচে নেমে আসছে। আপনি আগামী দিনে আর এই স্কয়ার ফার্মাকে 200 টাকার নিচে পাবেন বলে মনে হয় না, সম্ভাবনা খুবই কম, খুব কম সম্ভাবনা। আমি আপনাদেরকে এই কথাই বোঝাতে চাচ্ছি যে এই স্টকগুলো হচ্ছে ডিভিডেন্ড বেজ স্টক। স্কয়ার ফার্মা তাও আমি বলবো যে তুলনামূলক শেয়ারের কী বলে ডিভিডেন্ড কম দিচ্ছে, এর থেকেও ভালো ডিভিডেন্ড দেওয়া স্টক আছে এই মার্কেটে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। স্কয়ার ফার্মা 220 টাকা ডিভিডেন্ড দিয়ে সে মাত্র সর্বশেষ 2024 সালে সে 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার উচিত ছিল অন্তত 150% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া, উচিত ছিল 150% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া, সে দেয় না, 50% আরও কম দিয়েছে হিসেবে। তার কিন্তু ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো সবই ঠিক আছে, তুলনামূলক হারে স্কয়ার ফার্মা ডিভিডেন্ড তাও কম দেয় আমি বলবো। তারপরেও ফান্ডামেন্টালি অনেক স্ট্রং শেয়ার, মানে আপনার মূল টাকাটা নষ্ট হবে না, এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক যে আপনি সঠিক সময় সঠিক জায়গায় আসলে এন্ট্রি নিতে হবে। একটা স্টকে এন্ট্রি নিয়ে আপনাকে বসে থাকতে হবে। স্কয়ার ফার্মা নিয়ে আমার এটুকুই বলা, আপনারা এই ধরনের স্টকে থাকবেন, স্কয়ার ফার্মার মতো স্টকে থাকবেন, সময় দিবেন এবং আপনারা এখান থেকে ক্যাপিটাল গেইন করবেন। ডিভিডেন্ড খাওয়ার দরকার নেই, ডিভিডেন্ড ছাড়াই আপনি এখান থেকে ক্যাপিটাল গেইন করতে পারবেন, যদিও স্টকটা ডিভিডেন্ড বেস, কিন্তু এছাড়া আপনি বসে থাকলে আপনি ক্যাপিটাল গেইন করতে পারবেন খুব দ্রুত। আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যারা এখানে মার্কেটে আসে ওনাদের সাইকোলজিক্যাল যে ব্যাপারটা থাকে, মনস্তাত্ত্বিক যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে যে আমি এখানে ইনভেস্ট করবো, প্রফিট করতেই হবে আমাকে, সেটা জেড ক্যাটাগরি হোক আর যে ক্যাটাগরি হোক, আমি এখানে এন্ট্রি নিয়েছি মানে প্রফিট করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি কাপড়ের ব্যবসা করেন, আপনি স্বর্ণের ব্যবসা করেন, চুনের ব্যবসা করেন, ফলের ব্যবসা করেন, অন্য যে কোনো দোকানের মানে দরজার ব্যবসা করেন, যেই ব্যবসাই করেন না কেন, হ্যাঁ আমের ব্যবসা, জামের ব্যবসা, যাই ব্যবসা করেন না কেন, আপনার কি লস হতে পারে না? অন্য ব্যবসাগুলো লস হতে পারে। শুধু পুঁজিবাজারে ইনভেস্ট করেই আমি প্রফিট করতে, মানে এখানে আসলে মেন্টালিটি এমন থাকে যে আমি এন্ট্রি দিছি, আগামী 1 মাসের ভিতরে আমাকে প্রফিট করতেই হবে, এটা হবে না আপনাকে। আর স্টপ লসের বিষয়, এক ভাই একটু আগে কমেন্টস করেন স্টপ লস, আমি আসলে বিনিয়োগকারীদেরকে এমন শেয়ারে এন্ট্রি নেওয়ার দরকার নাই যেখানে গিয়ে আপনাকে স্টপ লস নিতে হবে। দরকার কি আমার? দরকার নাই তো আমার স্টপ লস নেওয়ার। আমি ভালো স্টকের সাথে, আমি একটা 1 লাখ টাকার একটা শেয়ার কিনলাম, আমাকে যদি স্টপ লস নিয়ে আমাকে যদি 15,000 টাকা লস দিয়ে বের হয়ে আসতে হয়, তো এরপর আমি 15,000 টাকা আবার আমাকে অন্য স্টকে গিয়ে প্রফিট করতে হবে, এরপর প্রফিট করতে পারলে আমি লাভে থাকবো। তো আমার দরকার কি স্টপ লস নেওয়া শেয়ার আমার ঢোকার দরকার নেই আমার। আমি ফান্ডামেন্টাল শেয়ারে ঢুকবো, বসে থাকবো। আমি যেটা স্টপ লস নিব সেটা আমি স্টপ লস না নিয়ে আমি শেয়ার কিনে বসে থাকবো, ওই সময়টা আমি ব্যয় করব, এরপর আমি প্রফিট করব। এটা কি ভালো না? এটা তো আরও ভালো। তো সেদিক বিবেচনা করে আপনারা আগামী, যেহেতু জুন ক্লোজিং শেয়ার স্টক, স্কয়ার ফার্মা জুন ক্লোজিং স্টক, জুন মাস থেকে এই ধরনের স্টকে আস্তে 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 আপনারা এখন তো কোয়ার্টার 2 আর কোয়ার্টার 3 দেওয়ার পরে আপনারা সঠিক সময়ে সঠিকভাবে এই স্টকটাতে এন্ট্রি নিতে পারেন এবং এখান থেকে প্রফিট করার এক সমূহ সম্ভাবনা আছে। আপনার মূল টাকাটা নষ্ট হওয়া যাবে না। এই পুঁজিবাজারে 90% বিনিয়োগকারী টাকা হারায়। 3টা কারণে টাকা হারায় বিনিয়োগকারীরা। সর্বপ্রথম হচ্ছে ইমোশনাল ট্রেড করে, এই জন্য টাকা হারায়। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোর লোকগুলার ফোনের কারণে টাকা হারায়। তৃতীয় কারণ হচ্ছে যে বিনিয়োগকারী উনি নিজেকে অনেক বেশি স্মার্ট মনে করে যে আমি মানে যা করবো এটাই ঠিক, কারণ এখানে আপনি একটা ক্লিকেই 100 কোটি টাকা শেয়ার কিনতে পারেন, মানে ওভার স্মার্টনেস যেটাকে বলে। আপনি কিন্তু চাকরি করলে কিন্তু 1 মাস পরে বেতন পাবেন, কিন্তু এখানে কিন্তু সময় দিতে হয়। এখানে কিন্তু কোনো সময় না, আপনার কাছে টাকা আছে, আপনি এখানে একটা ফোন অথবা একটা ক্লিক আপনি শেয়ার কিনে বসে থাকতে পারেন। এরপরে ঘটনা অনেক মানে বিক্ষিপ্ত গল্প, অনেক ভয়ঙ্কর গল্প তৈরি হয় তারপরে গিয়ে। তো সুতরাং আপনারা ভালো স্টকের সাথে থাকবেন, আপনারা স্কয়ার ফার্মাদের মতো এই ধরনের স্টকের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আশা করি আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।